দুই দশকের বেশি সময় পরে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে কারামুক্ত হন গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। ২০০২ সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় দেশের ২৩ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল, যেখানে তালিকায় ২ নম্বরে ছিলেন টিটন। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনিয়াজ হোস্টেলের সামনে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তিনি। প্রথমে তার পরিচয় নিশ্চিত না হলেও পরে পুলিশ ও সিআইডি সদস্যরা তার পরিচয় শনাক্ত করেন। আজকে আবার নিউ মার্কেট তো বন্ধ ছিল, ওই জন্য এই এলাকাটা একটু আজকে কিন্তু খুব নীরব এবং লোকজন খুব কম থাকে বলে আমরা দেখেছি এবং এখানে চলাচল খুবই কম। তো যাই হোক, তারপরে এইটার যেটা ঘটনা ঘটেছে যে সন্ধ্যার একটু পরে 8:30টার দিকে, তো আমরা চেষ্টা করতেছিলাম যে এই ভিকটিমকে ডিসিজকে আমরা আইডেন্টিফাই করতে পারতেছিলাম না। তো এখন পর্যন্ত যতটুকু আমরা পেয়েছি যে এটা হাজারীবাগের যে নাঈম আহমেদ টিটন নামে একজন ব্যক্তি আছে, ওনারও হওয়ার সম্ভাবনা বেশ কয়েকটা জায়গায় সূত্র থেকে আমাকে কনফার্ম করছে। টিটন মূলত রায়ের বাজার ও হাজারীবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি জামিনে মুক্তি পান, তবে নিয়মিত আদালতে হাজিরা না দেওয়ার কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের একাংশের অভিযোগ, এই ঘটনায় আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সম্পৃক্ততা থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কল রেকর্ডে পিচ্চি হেলাল দাবি করেন টিটনের বোন জামাই ইমনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অন্যদিকে নিহত টিটনের ভাইও এই হত্যাকাণ্ডে পিচ্চি হেলালের সম্পৃক্ততার অভিযোগ করেছেন। একজন ভাই, আপনি আপনার ভাইয়ের বিভৎস ডেড বডি দেখার পরে আপনি কি সুস্থ মস্তিষ্কে সবকিছু তথ্য দেওয়া সম্ভব? আমার ভাই নিহত হওয়ার 1.5 মাস আগে যশোরে এসেছিল, তখন টিটন আমাকে জানিয়েছিল পিচ্চি হেলাল তাকে মারা নীল নকশা করেছে। তখন আমি ওর কাছে জানতে চেয়েছিলাম পিচ্চি হেলাল কে। টিটন আমাকে জানিয়েছিল পিচ্চি হেলাল ভয়ঙ্কর সন্ত্রাসী ও খুনি। আমি যখন যশোর থেকে জানতে পারি যে আমার ভাই মারা গেছে, প্রথমে আমি মেডিকেল কলেজ মর্গে যাই। আমার ভাইয়ের ওই বিভৎস চেহারা দেখে আমি মানসিকভাবে প্রচণ্ড ঘাবড়ে বিধ্বস্ত থাকি। নিহত শীর্ষ সন্ত্রাসী টিটনের ভাই এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। ঢাকা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।